রাধে রাধে। জীবনে যতই বাধা আসুক না কেন, সব বাধাকে কিন্তু উপেক্ষা করতে নেই। একটা বাধা কিন্তু থেকেই যায়, তাও কারোর জন্য তো কারোর জীবন থেমে থাকে না। তেমনই রেজাল্ট খারাপ হোক ভালো হোক যাই হোক, জীবনটা কিন্তু আর থেমে থাকবে না। তাই যার যেটা হয়েছে তার সেটাই। জীবনে আগে কি হবে বর্তমানটা নিয়ে ভাবো, ভবিষ্যৎ অতীত এইসব না হলেও চলবে। ভবিষ্যতের কথা ভেবে কিন্তু বর্তমানে আমরা কাজ করি। তো তোমাদের একটা কথা বলি, কি জানো তো, সফলতার চাবিকাঠি কি বলো তো? পরিশ্রম। তুমি যতটা পরিশ্রম করবে ততটা তুমি সাফল্য পাবে। এটা আমিও উপলব্ধি করতে পারিনি, বাট হ্যাঁ, সাকসেস হতে গেলে তার আগে তোমাকে ধাক্কা খেতে হয়। সেটা তুমি যে কোনো প্রকারে হতে পারে, কেউ আগে খেতে পারে কেউ পরে খেতে পারে, কিন্তু ধাক্কা খাওয়ার পরেই মানুষ শেখে। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই পড়ে নিয়েছিলাম, যেমন ভাবা তেমন কাজ। তো তারপরে পড়াটা কমপ্লিট করে প্রায় বাজে 11টা। তো আমি তখন উঠে ছানাটা খেয়ে নিচ্ছিলাম। তো বাপিকে দিয়েছিলাম, তার মাঝেও পড়ার মাঝখানে বাপিকে খাবারটা দিয়ে এসেছিলাম। বাট বাপি বলছে কি আমি খাবো না, তো তুই অর্ধেকটা খেয়ে নে। তো ওই তো ছানাটা খাওয়ার পরে আমি স্নান ধান করে একদম রান্নাঘরে চলে এসেছি। কী বলো তো, আমি যেটা ডেলি ব্লগ করি আর কি, সেটাই দেখাই। আর সত্যি কথা বলতে আমারও আর 5টা দিনের মতন হয় না, আমার সারাটা টাইম রান্নাবাড়িতেই কেটে যায়, যেটা আমি অনেক ভিডিওতে বলেছি। কারণ আমার মা বাইরে কাজ করে, তো সেই ক্ষেত্রে আমাকে আমার বাড়িটা দেখতে হয়। আর নতুন করে কিছু বলবো না। তো এই তো আজকের হচ্ছে যে মেনুতে আমি অত কিছু ভাবিনি, শুধু ফ্রিজ থেকে মাছগুলো বার করাইনি, এখনও বার করাবো যখন তখন বলবো। এখন হচ্ছে তোমার কুদরি ভাজাটা আমি একটু হালকা করে জাল দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার এই খাবারটা খেতে অনেক মজার হয়। আর কই মাছটাও বাপির জন্য বের করে রেখেছিলাম পুরো। আর এই তো ভাতটাও হয়ে আসছে। আর সত্যি কথা বলতে বলো তো, রান্নাটাও কিন্তু একটা আর্ট, সেটাও কিন্তু জানা চাই। যাই হোক, তো ভাতটা হয়ে যাওয়ার পরে এই পাশে আমি দুধটা জাল দিয়ে দিচ্ছিলাম। কারণ কি যে দুটোর দিক করে বাপিকে ছানা দিতে হবে, আবার সকালে একবার দিয়েছিলাম, আবার দুটো দিক করে দিতে হবে। তো এই তো দুধটা আমি ছেঁকে নিচ্ছিলাম। আর একটা কথা কি বলতো, সত্যি কথা বলতে জীবনে খারাপ সময় আসবে যাবে, তা বলে সেইটা ভেবে নিয়ে আমাদের বর্তমান আর ভবিষ্যৎ দুটাকেই খারাপ করতে যেও না, বা আমিও যাইনি। হ্যাঁ, হয়তো অনেকটা খারাপ সময় আসবে, কিন্তু একটু ধৈর্য ধরে দেখো, ধৈর্যটাই হচ্ছে মেন। প্রত্যেকটা মানুষের মধ্যে যদি ধৈর্য থাকে না, দেখবে তুমি একদিন সাফল্য হবেই। এটা আমি কেন, আমি পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রেই হতে পারে। দুধ জাল দেওয়ার পরে বাপির জন্য ছানাটা এখন থেকেই বললো কি ঠাম্মা, ওই যে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলে দিচ্ছে, আর আমিও করে নিচ্ছিলাম। কিছু কিছু ক্ষেত্রে হয়, তেমনই আজকের দিনটা আমার সাথে হয়েছিল। কাল রাত থেকে আমি যেটা ভাবি, কিন্তু সেটা আমার সাথে কোনো দিনও হয় না, কেন জানি না। লোক শিডিউল করে দিনটাকে আগের দিন ভেবে নেয়, পরের দিনটা কাটায়, কিন্তু আমার সেটা হয় না। আসলে আমি মনে করি জীবনটা একটা রুটিনের মতন চলতে পারে না, কখনোই না। যাই হোক, এই তো ছানাটা কাটিয়ে নিচ্ছিলাম। ওষুধটা না অল্প করে দেওয়া হয়ে গেছিলো, তাই দেখো ছানাটা কেমন অতটা ভালো কাটেনি, বাট তাও খেতে কিন্তু টেস্টি হয়েছিল। আর তোমাদেরকে বলি, আমার একটা ভালো গুণ আছে, কি বলো তো, আমি রান্না করতে করতেই রান্নাঘরটাকে গুছিয়ে নিই। হ্যাঁ, অনেক ভিডিওতে দেখবে আমি রান্না করতে করতে কিন্তু গ্যাস মুছে নিয়ে যাই, তারপরেও মুছি, কিন্তু আমার এটা ভালো দিক। আর এটা আমি বলবো তোমাদেরকে, তাহলে দেখবে রান্নার পরে যে একটা ক্লান্তি ভাব আছে, যে পরে মনে হয় কি এত বাসন এত কিছু একা গুছাতে পারবো না। তো এইটাও করতে পারো, যে সাপোজ ধরো যেগুলো বসা রান্না, যে তুমি ভাতটা বসিয়ে দিয়ে তুমি ছুটে ছুটে কাজ করতে পারছো, বা তরকারিটা বসিয়ে দিয়ে তুমি কাজ করতে পারছো। রান্নাঘরটা একটু অগোছালো, জলটা কম ইউজ করলে রান্নাঘরটাই হয়, কিন্তু জলটাই তো মেন। তো তাই নিয়ে একটু কম কম দেখবে, তাহলে দেখবে তোমাদের অত কষ্টও হবে না রান্না করতে, আর অত কিছু হবে না। যেটা আমি করে থাকি রান্না করতে করতেই, তখনই জিনিস ধোয়া পাগলা সব কিছু করে দিই, কারণ আমি ফেলি রাখি না, ফেলি রাখলে আরও হয়। যাই হোক, সেটা ছিল।
তারপর আবারও দুপুরবেলা এটা রান্নার ক্লিপটা নিয়েছিলাম, সেটা রাত্রি ক্লিপ ছিল। তো ভাতটা তো উঠিয়ে নিয়েছি, আর এখানে শাক কেটে নিয়েছিলাম। আর রান্না করতে করতে জলটা কোনো দিনও মিস করবে না, জল কিন্তু প্রচুর পরিমাণে খাবে। গরম অনেক পড়ে গেছে সত্যি বলতে, যেই গরম সেইখানে এরকম হালকা পাতলা রান্নাটাই ঠিক আছে। তো বাকির জন্য শুধু করবো, তো আমাদের জন্য ওখানে পুরো তরকারিটা সাজানো আছে, মানে লাউ খাড়া গাজর সব কিছুতে একটা রান্না হবে। আর হবে, তারা তো এইসব খায় না, তো মানে সবার জন্য আর মাছ হবে। মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, তো এখানে ধুয়ে নিচ্ছিলাম। সেই সাথে একটা কথা বলি, জীবনে না তোমাকে উপর দিকে উঠানোর মানুষ খুব কম পাবে চলার পথে, কিন্তু নিচের দিকে নামানোর মানুষ অনেক পাবে, অনেক। খারাপ কথা বলা, খারাপ কিছু বলা তোমার নামে, আদার্স, কিন্তু কয়টা মানুষ থাকে যে তোমাকে ভালোবাসবে বা ভালোবাসার মতন বাসবে? দুইটা থাকে, একটা হচ্ছে পড়ে শিক্ষিত, আর একটা হচ্ছে না পড়ে শিক্ষিত। না পড়ে শিক্ষিতগুলোকে আমি কিছু মানে বলতে চাই না, কিন্তু যারা পড়ে শিক্ষিত না, যারা পড়াশোনা করার পরেও অশিক্ষিতর মতন ব্যবহার করে, তো সেখানে তাদেরকে কিছু বলা যায় না। কারণ একটা কথাই আছে না, মূর্খদের সাথে লাগলে তাহলে তারা আর তোমার মধ্যে পার্থক্যটা রইল কোথায়। যাই হোক, এইদিকে মাছটাও কেটে ধুয়ে মাখিয়ে রেখেছি, আর এদিকে শাকটাও তো হয়ে আসছে মোটামুটি, ভাতটাও হয়ে গেছে, আর একটু বাকি আছে, একটু হতে বাকি, তারপর ভাতটাও নামিয়ে দেব। আর এখানে হচ্ছে যে কি বলে, মাছটাও যে করেছিলাম ওটাও ভেজে নিব একে একে। সত্যি বলতে কারোর লাইফটা না সহজ হয় না, মানে প্রথম দিক থেকেই কারোর লাইফ সহজ হয় না, সবাইকে স্ট্রাগল করতে হয়। সবাইকে একটা টাইমের পর, যাদেরকে দেখছো না আজকে তোমরা, যে ভালো আছে বিলাসিতাতে আছে, তাদেরকেও একটু খোঁজ নিয়ে দেখবে, তারাও কিন্তু একটা টাইমে কষ্ট করে দিন যাপন করেছে। এটা হয় আমাদের সাথে। হ্যাঁ, ধৈর্যটা মেন। সত্যি বলতে আমার মধ্যে ধৈর্য আগে কোনো দিনই ছিল না, সেটা আমি আস্তে আস্তে উপলব্ধি করেছি। আস্তে আস্তে সব জিনিস আমি শিখছি, আর জীবনে অনেক কিছু শিখতেও চাই। আর আমি চাই যে পজিটিভ মানুষ যেরকম আছে, নেগেটিভ মানুষও আছে, আমি দুইটা মানুষের সাথেই থাকতে চাই। কারণ পজিটিভ থেকেও কিছু শেখা যায়, নেগেটিভ থেকেও কিছু শেখা যায়, এটা আমি মনে করি। যাই হোক, মাছগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে, তো মাছের তরকারি আর করবো না ভাবছি, দেখছি কি হয়। এই তো তেল দিয়ে দিলাম, তেলের উপরে একটু হচ্ছে লঙ্কা, পাঁচফোড়ন, আর হচ্ছে যে কি বলে পেঁয়াজ দিয়ে দিলাম। আর হচ্ছে তোমার এখানে হালকা করে ভাজবে, বেশি ভাজবে না, কারণ একটু রসুন দিয়ে দিলেও ভালো লাগে। শাক ভাজাতে একটু রসুন পেঁয়াজ দিয়ে এভাবে ভেজে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। সম্ভবত এটা হচ্ছে যদি কলমি শাক হয়, আর যদি সজনি শাক কলমি শাক দুটোতে হয়, তাহলে এইভাবে করে দেখো, দেখবে খুব মজা হবে খেতে, টেস্টিও হবে অনেক সুন্দর। হ্যাঁ, কোথায় ছিলাম যেন, অনেকেই বলে এগুলো দেখিয়ে কোনো লাভ হয় না, এগুলো কিছু হয় না। বলছি আমি এই প্রফেশনে এসেছি মানে আমার কিছু প্রফিট আছে। আরে বাবা, আমি যদি এই ভিডিওগুলো কারো না দেখতাম তাহলে কি আমি করতাম? আবারও বলছি, বুঝতে পারছি না, আরও তো মানুষ করে, তাদের মতন তো আর, যাই হোক বললাম না। তো চলো, আচ্ছা একটা কথা বলবো তোমাদেরকে, কারা কারা আমার মতন আছো যারা মানে তরকারি জিনিসটা পছন্দ করো না, তরকারি খাও না? হ্যাঁ, সত্যি কথা বলতে এখন অনেক খারাপ কথা আসবে, বাট তাতে আমি কোনো তোয়াক্কা করছি না। সত্যি যেটা সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি, আমি ওই ফিল্টার দিয়ে কোনো কিছু দেখানোর চেষ্টা করি না। আমার মধ্যে যেইটুকু, আমি সেইটুকু ভালো শিক্ষাটাই দিতে চাই, আর আমার নিজের ইচ্ছাটাকেও একদিন একটা নিজের স্থাপন্য হিসেবে জায়গা দিতে চাই। তো এই যে দুধ, আলু ভাতে, মাছ ভাজা দিয়ে আমি সেই ছোট্টবেলা থেকে এগুলো খেয়ে অভ্যস্ত, কি করবো বলো, টাটা।